মায়াপুরে যাওয়ার পার্ট 2 নিয়ে চলে এসেছি। মায়াপুরে গিয়ে এত সুন্দর একটা রুম নিয়েছি, ভিডিও না বানালে হয়। ওর জন্য তো খুব সুন্দরভাবে ভিডিও বানিয়েছি, আর রুমটা তোমাদেরকে আবার একবার ঘুরিয়ে দেখালাম। আর সত্যি কথা বলতে আমার পিঙ্ক রুমের অনেক শখ ছিল, সেখানে পিঙ্ক বেড পেয়ে গেছিলাম, আর ওপরে তো পুরোই মার্বেল টাইলস দেওয়া ছিল, আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা ফাইনালি রেডি হয়ে ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানেও কিছু রিলস বানাচ্ছিলাম। তো আমি আর মা বানালাম, তো ভাবলাম দাদাকেও একটা বলি বানানোর জন্য। তো দাদাও সুন্দরভাবে রিলস বানিয়ে নিয়েছি। মায়াপুরে ঢোকার সময় কিন্তু আমি তিলক পরেছিলাম, সেটার ভিডিও লাস্টে দিলাম। এত ভিডিও বানানোর মধ্যে কিন্তু আমার সবথেকে প্রিয় ভিডিও এটাই। গোপী ড্রেস পরে কিন্তু স্লোমো ভিডিও অনেক সুন্দর হয়। তারপরে চলে গেছিলাম আমরা হ্রদ দেখতে। মায়াপুরের হ্রদ তো তোমরা সবাই জানো, অনেক নাম করা। তো জীবনে প্রথমবার হ্রদ দেখলাম মায়াপুরে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা 3 জনাই গেছি মায়াপুর, কিন্তু সত্যি কথা বলতে আমরা 4 জনা গেছিলাম। মানে আমাদের গোপাল গেছিল আমাদের সাথে। তো আমাদের গোপালে খুব সুন্দরভাবে ঘুরেছে। যেহেতু আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিলাম, তো ওখানে পৌঁছে আমরা কিছুই খাইনি, তার জন্য চলে গেছিলাম নিরামিষ বিরিয়ানির দোকানে। তো ওখানে নিয়ে নিয়েছিলাম নিরামিষ বিরিয়ানি, আর নিয়েছিলাম সোয়া চাপ, যেটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু বিরিয়ানিটা সিরিয়াসলি বলছি খুব টেস্টি ছিল, যেটা চিকেন মাটন বিরিয়ানিতেও পাইনি এত সুন্দর একটা টেস্ট। তো ওখানে আমাদের সবারই খুব ভালো লেগেছিলো বিরিয়ানিটা খেতে। আর ওখানে গিয়ে কিন্তু আমার একটা মায়ের বান্ধবী হয়ে গেছিলো, যার সাথে রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায় 1 ঘন্টা বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম। এত ভিড় কি বলবো গাইস, মানে পাবো না এরকম। তো অনেক রিকোয়েস্ট করার পর পেয়েছিলাম, মানে বিল পেমেন্ট করার পরেও ওরা দিতে মানে রাজি নয়। তো যাই হোক, ওখানে গিয়েও আমি রিলস বানিয়েছি। আর আমরা ঢুকেই গেস্ট হাউসের লুকটা তোমাদেরকে দেখাইনি আগের ভিডিওতে, তো এখন দেখালাম। তো ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক কটা রুম দেখেছিলাম, যার মধ্যে আমাদের যেই রুমটা নিয়েছি নন এসির মধ্যে সবথেকে বেস্ট ছিল এই রুমটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। টাটা।